এই পুকুরটার মধ্যে বেশি কিন্তু শোল মাছ রয়েছে। আর আমি এত ভিডিও করেছি, এত পরিমাণ শোল কোনো পুকুরে দেখিনি। এই পুকুরে শুধু চারিদিকটা যেদিকে তাকাবে শুধু শোল শুয়ে আছে। আর এদিকে কিন্তু কাকারা মাছ ধরছে। আর এই পুকুরের মধ্যে কিন্তু মাগুর আর শিং মাছ হয়েছে, সেই জন্য আমি কিন্তু যাওয়ার সাহস পাচ্ছি না। এদিকে প্রচুর পরিমাণ মাগুর মাছ রয়েছে, আর এই একটা বড় মতো শোল মাছ শুয়ে আছে। এই আর ওইসব চারিদিকে তুমি যেদিকে তাকাবে শুধু শোল আর শোল, শোলের বৃষ্টি হচ্ছে এখানে। এদিকে এদিকে দেখো শুধু শোল, শুধু কটা শুধু শোল শুয়ে আছে দেখো। আর এদিকে দাদা কিন্তু টাপ শোল মাছ ঘুরিয়ে নিচ্ছে, শোল মাছগুলো তোমাদেরকে দেখাবো। আর এই শোল মাছ কিন্তু প্রচুর পরিমাণ কাদা ঠিক রয়, কাবাট করে কি বিশাল কিন্তু বড় বড় সাইজের শোল, যা এখানে শুয়ে আছে বিশাল বড় বড় সাইজের শোল। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, অনেক তো হলো ভেটকি মাছ ধরা, ভেটকি মাছের পোনা সংগ্রহ করা। আজকে তোমাদের সকলকে নিয়ে যাব সুন্দরবনের ভাইরাল শোল মাছের পুকুরে শোল মাছ ধরার ভিডিও করতে। তো চলো, আজকে আমি যাবো সেই ভাইরাল পুকুরে শোল মাছ ধরার ভিডিও করতে। আর আজকে কিন্তু ওখানে প্রচুর প্রচুর পরিমাণ শোল মাছ দেখাবো। আর যারা কিন্তু অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অবশ্যই অন করে দিন, কেননা কিন্তু আমি পরবর্তী সময়ে ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তোমরা অনেকেই আছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, ভিডিও দেখে চলে যাও। তাদেরকে বলছি অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না। আমি একটা এরকম কিন্তু সুন্দরবনের প্রতিদিন কিন্তু জীবনযাপন সম্পর্কে, মধু কাটা সুন্দরবনের সব রকম ভিডিও আপলোড করতে থাকে ফিশিং ভিডিও। চলো আজকের ভিডিও তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের সুন্দরবনের ভাইরাল শোল মাছ ধরার পুকুরে। চলো আজকে ভিডিও আমাদের স্টার্ট করি। আজকে আবার চলে এসেছি আমাদের সুন্দরবনের গ্রামীণ একটা পুকুরের মধ্যে। আর আজকের পুকুরে দেখছো পুরো বিশাল বড় পুকুর, ওখানে নিচে মাছ ধরছে, প্রচুর বড় বড় সাইজের শোল মাছ হয়েছে। আর এখানেও কাকারা কিছু মাছ ওখান থেকে ধরে নিয়ে চলে এসেছে, তোমাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু এই পুকুরটা কিন্তু প্রচুর পরিমাণ মাগুর মাছ, ছোট ছোট শোল, কই সব হয়েছে এর মধ্যে। আর শোল মাছগুলো এখানে ডাইরেক্ট জাগিয়ে জাগিয়ে রেখে দিচ্ছে। আর পোনা মাছ কিছু হয়েছে ওই জাল দিয়ে রেখে দিচ্ছে, ওখানে রেখে দিয়েছে। আর এখানে দেখো এক বালতি মৌরলা মাছ, এখানে একটা হাঁড়ি রয়েছে, ওই ঝোড়ার মধ্যে সব মাছ রয়েছে। কাকারা ওদিকে মাছগুলো রেডি করছে। আর এখানে কিন্তু এখনো প্রচুর পরিমাণ মাছ রয়েছে, সামনে প্রচুর শোল, লেটা আরো সব অনেক কিছু বড় বড় সাইজের মাছ শুয়ে আছে। আমি যাবো এই পুকুরটার মধ্যে বেশি কিন্তু শোল মাছ রয়েছে। আর আমি এত ভিডিও করেছি, এত পরিমাণ শোল কোনো পুকুরে দেখিনি। এই পুকুরে শুধু চারিদিকটা যেদিকে তাকাবে শুধু শোল শুয়ে আছে। আর এদিকে কিন্তু কাকারা মাছ ধরছে। আর এই পুকুরের মধ্যে কিন্তু মাগুর আর শিং মাছ হয়েছে, সেই জন্য আমি কিন্তু যাওয়ার সাহস পাচ্ছি না। এদিকে প্রচুর পরিমাণ মাগুর মাছ রয়েছে, আর এই একটা বড় মতো শোল মাছ শুয়ে আছে। এই আর ওইসব চারিদিকে তুমি যেদিকে তাকাবে শুধু শোল আর শোল, শোলের বৃষ্টি হচ্ছে এখানে। এদিকে এদিকে দেখো শুধু শোল, শুধু কটা শুধু শোল শুয়ে আছে দেখো। এদিকে মাগুর মাছ শিং মাছ গুলো আমি এদিকে যাবো না, কেননা কাঁটা মারতে পারে যে কোনো মুহূর্তে। আর এদিকে দাদা কিন্তু টাপ শোল মাছ ঘুরিয়ে নিচ্ছে, শোল মাছগুলো তোমাদেরকে দেখাবো। আর এই শোল মাছ কিন্তু প্রচুর পরিমাণ কাদা ঠিক রয়, কাবাট করে কি বিশাল কিন্তু বড় বড় সাইজের শোল, যা এখানে শুয়ে আছে বিশাল বড় বড় সাইজের শোল। এই পুকুরের মধ্যে প্রতি বছর কিন্তু এরকম মাছ হয়। আর যত ইচ্ছে আমরা জাল দিয়ে টেনে নিয়েছিলাম আগে, আর এখন সেটার সময় শুধু শোল মাছ আমরা রেখে দিয়েছিলাম। এখন বিক্রি করবো শোল, মাগুর মাছ, কই মাছ এইসব হয়েছে। শুধু শোল মাছ। আর এখানে কাকা মাছগুলো ছিল, আর ওখানে হাঁড়ি এক হাঁড়ি মাছ আবার হয়ে গিয়েছে, বড় হাঁড়ির এক হাঁড়ি মাছ হয়েছে। আর এখানে আরো এক হাঁড়ি মাছ হয়ে গেছে, ওপরে নিয়ে চলে যাচ্ছে। ওখানে কিন্তু সব রেডি হচ্ছে রাস্তার ওপারে। আর প্রচুর দেখো শিং মাছ ধরছে, শিং মাছের জন্য আমি যেতে পারছি না ভয়েতে। কত পরিমাণ হাত ঢুকে দিয়েছে দেখো, এই ভিতরে কিন্তু মাছ ঢুকে রয়েছে। বাবা, মাগুর শিং কানা মেরেছে।
না আমার বাইরে গেছে মাগুর মাছ যেমন থাকে দেরি করে পুকুরতে উঠতে বুঝতে পেরেছো পুকুর করে উঠে গেলে ওই হয়ে গেল মাগুর মাছ এখন তোলা ঢুকে যায় তাই না? ও একবার কমে গেল হ্যাঁ একবার কমে গেল একটা বড় হাঁড়ি খালি দিয়ে দিলে শোল মাছ এখানে কিন্তু এখনো মাগুর মাছ রয়েছে, এখানে অনেকগুলো মাগুর মাছ ধরলো এক জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর কত নিচে মাগুর মাছগুলো থাকে দেখো, 1 হাত পুরো নিচে। এই পুকুরের মধ্যে কিন্তু মাগুর মাছ আর শিং মাছ হয়েছে। আমি আজ অব্দি পুকুরে লেবেছি, এখনকার সময় কিন্তু মাগুর মাছ শিং মাছ কোনো পুকুরে দেখিনি। এই আমার প্রথম পুকুর এবছরের মাগুর মাছ ধরা। কই শোল মাছ মরে গেছে? দেখো এই শিং মাগুর মাছ এই শুয়ে আছে মাগুর। মাগুর মাছটা ধরে নিয়ে তারপর দাওয়া বসছি এই হ্যাঁ হাতের কাছে শুধু কটা শুধু শোল মাছ শুয়ে আছে দেখো। আর এই শোল মাছ ধরা কিন্তু প্রচুর রিস্ক, শুধু কাদা ঠিক রয়ে। আর ওই কাকারা দুজন শুধু মাগুর মাছ ধরছে, কেন মাগুর মাছ ধরার জন্য উপযুক্ত স্পেশালিস্ট ভাড়া করে আনা হয়েছে। আসলে ওই কাকাদের এই পুকুর সেঁচা হচ্ছে। আর এই সাজি কাজ শুধু শোল মাছ ধরে, শোল মাছ চারিদিকে যত শোল মাছ হয়ে আছে এই দাদারা দুজন শোল মাছ ঘুরবে, আর ওই দাদা দুজন মাগুর মাছ শিং মাছ এইসব মাছ ঘুরবে। আর বড় বড় শোল মাছ শুধু কাদা ঠিক হচ্ছে। হাঁড়িয়ে ঢুকে তো চাওয়ার মেরে পালাচ্ছে মাছগুলো। জাল দিয়ে এই আমার প্রথম দেখা মাগুর মাছ হলো কোনো পুকুরে। এপারে নোনা জল দোকানে এপারে হচ্ছে তাই না? চলো কাকার এখানে মাছ ধরুক, এখনো প্রচুর চারিদিকে শুধু শোল মাছ শুয়ে আছে। আর কাকারা মাছগুলো কতটা কি ধুয়েছে নিয়ে যাবো। এই কাকা শুধু মাছ দিয়ে দিয়ে আসছে। এই মাছগুলো এখন ওপর থেকে তুলে আনলো, হাঁড়িয়ে হাঁড়িয়ে মাছ শুধু ধোয়া হচ্ছে। আর ধুয়ে কিন্তু এর ভিতরে সব রেখে দেওয়া হচ্ছে। বড় বড় শোল রয়েছে এর ভিতরে। আর এখানে শুধু পোনা মাছ তেলাপিয়া মাছ রাখা হয়েছে। আর ওই হাঁড়ির মধ্যে অনেকগুলো বড় শোল মাছ, অনেক বড় শোল মাছ। তো এই মাছগুলো ভালোভাবে ধুইতে হবে। আর মাছগুলো ধরা কিন্তু বিশাল কষ্ট। একটা শোল মাছ বাবা কি বড় সাইজের শোল। শুধু শোলটা দেখে না, একটা সুন্দরবনের খাঁচ ওখানে কিন্তু সব যত শোল রয়েছে সেই শোল মাগুর মাছ সবই ওখানে লাগানো হচ্ছে। আর এখানে দেখো একটা বাজরার ভিতরে কি জাগিয়ে রেখে দিয়েছে দেখবো। বাজরার ভিতরে কিন্তু রয়েছে ফলি মাছ, টেংরা মাছ এইসব রয়েছে, ফলি মাছ, পাবদা মাছ। আমাদের সুন্দরবনের মধ্যে এখন কিন্তু এই সময় চারিদিকে যে কোনো মানুষ পুকুর সেঁচছে। আর এখানেও মাছ দর্শক দেখো কত লোক চলে এসেছে সব। এখানে দেখো এখানেও মাছ ধরা হচ্ছে, কিন্তু একটা বড় পুকুর সেঁচা হয়েছে, এর মধ্যে প্রচুর শোল মাগুর মাছ হয়েছে। আর এখানে দেখো কত দর্শক বসে বসে দেখছে। এদিকে দর্শক রয়েছে আর এদিকেও দর্শক রয়েছে।
এটাই কিন্তু মজা। গরমের সময় বাড়িতে থাকলে কিন্তু প্রচুর গরম লাগবে, আর এই গরমের সময় মাছ ধরা দেখতে খুবই ভালো লাগে এই গাছের তলায় বসে বসে। তাই কিন্তু গাছের তলায় বসে বসে মাছগুলো দেখছে। আবার আরো এক হাঁড়ি মাছ নিয়ে চলে আসছে শোল, এখানে ধুইছে। বড় বড় সাইজের শোল, মাগুর, কই। মাগুর মাছগুলো সাইজগুলো দেখো, বিশাল বড় বড় সাইজের মাগুর। এখানে দেখো শুধু মাগুর মাছ, শিং মাছ কিন্তু বিশাল বড় বড় রয়েছে, আর সব কিন্তু এর মধ্যে ঢুকিয়ে রাখা হচ্ছে। যেহেতু মাছগুলো এর মধ্যে রাখতে হবে, তা না হলে পালাবে না। কিন্তু আমি দেখাতাম বের করে করে, এক্ষুনি যদি খুলি সব পালাবে। মাগুর মাছ, আর এখানে এক ঝোড়া পুরো মৌরলা মাছ হয়েছে। এদিকে দেখো এক ঝোড়া মৌরলা মাছ, এদিকে রয়েছে ফলি, মৌরলা, আর রয়েছে। এই এপারে একটা কি পড়েছে? এপারে লেটা মানে কি মাছ? শিং মাছ হলো পা পড়লে। ওটা কি মাছ? ওটা শিং মাছ তো বাবা, এই চাপা দাও। ওই তো শিং মাছ। শিং মাছ, উফ বাবা, শিলে দেবে। এ দাও টেংরা মাছ নাকি পড়ে গেছে কোথায়? ও বাবা, এই পুকুরের মধ্যে কিন্তু খনি রয়েছে, যত আসছে তত মাছ কিন্তু শেষ হচ্ছে না। এখনো যত সুন্দর সারা রাত ধরলেও মাছ শেষ হবে না যতক্ষণ ধরবে। এই দাদা শুধু মাছ বয়ে বয়ে আনছে, আর এখানে দেখো আরো এক হাঁড়ি মাছ ধরে নিয়ে চলে এসেছে। শোল, মাগুর মাছ, শিং মাছ, সব রকম মাছ, বড় বড় সাইজের। আবার কিন্তু এর মধ্যে একটা ড্যামের মধ্যে সব মাছ রাখা হচ্ছে, আর এই মাছ কিন্তু সহজে মরে না, সেই জন্য এতগুলো মাছ এর মধ্যে রাখা হচ্ছে। পুঁটি মাছ, তেলাপিয়া মাছ সব এই সন্ধ্যেবেলা গিয়ে বিক্রি করে দেবে, তার জন্য এখানে রেখে দেওয়া হলো। আর শোল মাছগুলো এর মধ্যে রেখে দিচ্ছে। আর এখানে একটা দেখো তেলাপিয়া মাছ রয়েছে। তেলাপিয়া মাছের সাইজটা দেখো, শুধু বিগ সাইজের তেলাপিয়া। এবারে মাগুর আর শিং শুধু। এই পুকুরটা আবার সাথে তোমরা এখনো দেখো মাছ কিন্তু ধরছে, যত মাছ ধরছে ধরে শেষ করতে পারছে না। আর এবারে কিন্তু অনেক লোক লেবে গিয়েছে, আর এখান থেকে মাছগুলো এই গর্তের কাছে যেখানে মোটর বসানো হয়েছিল, ওই ঝাল গর্তে থেকে প্রচুর পরিমাণ কিন্তু শিং, মাগুর এইসব মাছ পাচ্ছে, সেই জন্য ওখানে বেশি করে দেখছে। আর তারপরে মাছ সব এখানে নিয়ে চলে আসছে। এবারে কিন্তু সবচেয়ে বড় সাইজের শোল পড়েছে একটা। এর মধ্যে দেখো কত শোল, মাগুর মাছ, ও বাবা। এবারে শোলটা দেখো বিশাল বড়। এগুলো দেখো মাগুর মাছ, আর এগুলো শিং মাছ। যদি কাঁটা মারে, পায়রা থলি মাছের থেকে বেশি যন্ত্রণা করে।
এখানে কাকারা মাছ ধরছিল, শিং মাছ ধরার স্পেশালিস্ট, উঠে চলে এসছে। আর এবারে কিন্তু আমাদের এই আশেপাশে গ্রামের ছেলেরা যত রয়েছে সব মাছ ধরতে লেবে গিয়েছে, যেহেতু কাকাদের মাছ ধরা হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু এই ব্যারেলটার মধ্যে কিন্তু শুধু শোল, মাগুর, শিং এইসব রয়েছে। আর এর মধ্যে কিন্তু এই পুকুরের জল থাকার কারণে মাছগুলো কিন্তু মরে যাবে, সেই জন্য এই ওখানে রাস্তার ধারে নিয়ে যাওয়া হবে, এই কলের জল দেওয়া হবে, দিলে মাছগুলো ভালোভাবে সুরক্ষিত থাকবে। তার জন্য তোমাদেরকে দেখাবো টোটাল আমরা কত কেজি মাছ পেয়েছি। আর এখানে মোটরগুলো সব তুলে নেওয়া হবে, পাইপ টাইপ সব তুলে নিয়ে চলে গিয়েছে। এবার শুধু আমাদের এখানে মাছগুলো জল পাল্টাই করে নিয়ে আমাদের মিলের মোড় বাজার রয়েছে সামনে, ওখানে নিয়ে চলে যাওয়া হবে। আর যে কোনো টোটো গাড়ি আসলে টোটো গাড়িতে নিয়ে চলে যাওয়া হবে। দেখো তোমাদেরকে বলেছিলাম জল পাল্টাই করতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো মরে যাবে। আর তার জন্য কিন্তু কাকারা সবাই মিলে জল পাল্টাই করে দিচ্ছে। আর এর মধ্যে ড্যামের ভিতরে কিন্তু মাছ রয়েছে। পুরো দেখো হাফ ব্যারেল পুরো শোল লেটা হয়েছে, মাগুর, শিং সব রকম কই। এবার উঁচু করে নিয়ে ওখানে চলে যাওয়া হবে, তার জন্য কিন্তু জল কমিয়ে দেওয়া হলো। এগুলো বেকার লাগে না। তো দেখো চলে এসছে পুরো আমাদের মেন রাস্তার গোলে। আর এবারে কিন্তু যে টোটো যাবে সেই টোটোকে এখানে দাঁড় করিয়ে রেখে দিয়ে আমরা এখানে জল পাল্টা করে মাছগুলো টোটোর মধ্যে তুলে দেবো। আর ওখানে কিন্তু কলের জল দেওয়া হবে এর মধ্যে। আর শুধু কিন্তু শোল লেটা রয়েছে দেখো। আমাদের মাছগুলো নিয়ে যাওয়া হবে, তার জন্য কিন্তু টোটো গাড়ি চলে এসেছে, টোটো গাড়ি দাঁড় করে দিয়েছি, ভোলেদার টোটো গাড়ি। আর এখানে জলও লোড করা হয়ে গেছে, এবার টোটো গাড়ির মধ্যে দিয়ে দেওয়া হবে। আর সেই কারণে দেখো কাগজ নিয়ে চলে এসছে, তা নাহলে কিন্তু টোটো গাড়ি পুরো ভিজে যাবে। তার জন্য এই দড়ি দাও, ঘুরো 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 গো। তো চলো আমাদের টোটো গাড়ি পুরো লোড হয়ে গেছে, এবারে নিয়ে চলে যাবে। আর এখানে মৌটি মাছ করে দেখো, অল্প কিছু মৌটি মাছ হয়েছে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে কিন্তু এতক্ষণ আমি সুন্দরবনের ভাইরাল শোল মাছ ধরা ভিডিও, মাগুর মাছ ধরা ভিডিও দেখাচ্ছিলাম। আর এই প্রথম কিন্তু এবছরের প্রথম আমরা এত পরিমাণ শোল মাছ, মাগুর মাছ ধরলাম কোনো একটা পুকুর থেকে। কেননা এতদিন কিন্তু আমরা পুকুর ছেড়েছি, এবছর এত পরিমাণ শোল লেটা মাগুর মাছ কোথাও দেখতে পাইনি। আর আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম কিন্তু সুন্দরবনে শোল মাছ ধরা, ভেটকি মাছ ধরা, গলদা চিংড়ি A to Z ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ আমি কিন্তু প্রতিদিন এরকম সুন্দরবনের জীবনযাপন সম্পর্কে, সুন্দরবনের মধু সংগ্রহ করা A to Z ভিডিও আপলোড করতে থাকি। চলো ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে কাল ঠিক এরকম কোন ইন্টারেস্টিং ফিশিং ভিডিও। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।